যেসব দেশকে আমরা বন্ধুত্বপূর্ণ মনে করি তাদের জন্য আমাদের সশস্ত্র বাহিনী নিরাপদ পথ নিশ্চিত করেছে। কয়েক রাত আগেই দেশগুলোর দুটো জাহাজ প্রণালী পার হয়েছে। আরও কিছু দেশ, এমনকি আমার মনে হয় বাংলাদেশও যোগাযোগ করেছে। ইরানের বন্ধু তালিকায় বাংলাদেশের নাম, যা দেখে রীতিমতো ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার মিডিয়ার। ইরান যেদিন থেকে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল সেদিন থেকেই ভারতীয়রা বলতে শুরু করেছিল এবার বাংলাদেশকে ভারতের কাছে আত্মসমর্পণ করতে হবে। তাদের ধারণা ছিল ইরানকে ভারতের বিশাল বড় মার্কেট দেখিয়ে হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ পার করার অনুমতি নিয়ে আসলেও বাংলাদেশ পারবে না, কারণ বাংলাদেশ ছোট দেশ, ফলে ভারতের উপর ডিজেলের জন্য শতভাগ নির্ভরশীল হয়ে পড়বে। তবে ভারতীয়দের সেই স্বপ্ন আর পূরণ হলো না। এবার ইরান নিজেই বাংলাদেশকে বন্ধু দেশ হিসেবে দাবি করে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলেছে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। মধ্যপ্রাচ্যের আকাশে আবার যুদ্ধের মেঘ, আর সেই মেঘের ছায়া পড়েছে সারা বিশ্বের অর্থনীতি, রাজনীতি এবং জ্বালানি নিরাপত্তার উপর। এই পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটা নাম, স্ট্রেট অফ হরমুজ। ইরানের সাম্প্রতিক ঘোষণা সব দেশের জন্য নয়, শুধু কিছু বন্ধুত্বপূর্ণ দেশের জন্য হরমুজ খোলা। শুনতে যতটা সহজ, বাস্তবে ততটাই জটিল। একদিকে ভারত ছাড় পাচ্ছে, অন্যদিকে স্পষ্ট হুঁশিয়ারি, শত্রু দেশের জাহাজ ঢুকলে ধ্বংস করা হবে। এই প্রতিবেদনে আমরা পুরো ঘটনাটিকে বিশ্লেষণ করব সহজ কথায় কিন্তু গভীরভাবে, যাতে বোঝা যায় আসলে কি চলছে বিশ্বের শক্তির খেলায়। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এক সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ নয়, কিন্তু খোলা কথাটার মধ্যেই আছে বড় টুইস্ট। ভারত, রাশিয়া, চীন, পাকিস্তান, ইরাক, এই পাঁচটা দেশকে বন্ধুত্বপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। এই দেশগুলো জাহাজ চলাচলে বাধা নেই, কিন্তু আমেরিকা, ইসরায়েল এবং তাদের মিত্রদের জন্য দরজা কার্যত বন্ধ। আর শুধু বন্ধ নয়, ইরান জানিয়েছে শত্রু দেশের জাহাজ ঢুকলে তা আক্রমণের মুখে পড়তে পারে। এটাই এই ঘটনার সবথেকে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক দিক। রয়টার্সের একটা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলছেন, অনেক জাহাজের মালিক বা যেসব দেশের অধীনে এই জাহাজগুলো রয়েছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং নিরাপদে প্রণালী পার হবার অনুরোধ জানিয়েছে। যেসব দেশকে আমরা বন্ধুত্বপূর্ণ মনে করি অথবা অন্য কোনো কারণে আমরা যাদের অনুমতি দেবার সিদ্ধান্ত নিয়েছি তাদের জন্য আমাদের সশস্ত্র বাহিনী নিরাপদ পথ নিশ্চিত করেছে। তিনি আরও বলেন, আপনারা খবরেই দেখেছেন, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক এবং ভারত, কয়েক রাত আগেই দেশগুলোর দুটো জাহাজ প্রণালী পার হয়েছে। আরও কিছু দেশ, এমনকি আমার মনে হয় বাংলাদেশও যোগাযোগ করেছে। এই দেশগুলো আমাদের সঙ্গে সমন্বয় করে চলেছে এবং ভবিষ্যতেও, এমনকি যুদ্ধের পরেও এই প্রক্রিয়া চলবে। তবে তিনি স্পষ্ট করে দেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িত উপসাগরীয় দেশগুলোর জাহাজকে এই যুদ্ধবিধ্বস্ত জলপথ দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। আরাঘচি আরও বলেন, আমরা এখন যুদ্ধের মধ্যে রয়েছি। এই অঞ্চল একটা যুদ্ধক্ষেত্র, তাই আমাদের শত্রু এবং তাদের মিত্রদের জাহাজ চলাচলের অনুমতি দেবার কোনো কারণ নেই। তবে অন্যদের জন্য এটা খোলা রয়েছে। প্রায় 5 দশক পর হরমুজ প্রণালীর ওপর ইরান যে নিয়ন্ত্রণ দেখাতে পেরেছে তা নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। তার কথায়, যখন ইরান আংশিক অবরোধের ঘোষণা করে তখন অনেকেই বিশ্বাস করেনি এবং ভেবেছিল এটা শুধুই হুমকি, কিন্তু সময়ের সঙ্গে ইরান তার ক্ষমতা এবং কর্তৃত্ব প্রমাণ করেছে। তিনি বলেন, অনেকে ভেবেছিল ইরানের এমন কিছুই করার সাহস নেই, কিন্তু আমরা শক্তভাবে তা করেছি। তারা আমাদের থামাতে সব চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। তারা অন্য দেশগুলোর কাছেও সাহায্য চেয়েছে, এমনকি যাদের তারা নিজেরাই শত্রু বলে মনে করে তাদের কাছেও এই জলপথ খুলে দেওয়ার আবেদন করেছে, কিন্তু কেউ সাড়া দেয়নি, কারণ এটা বাস্তবে সম্ভব নয়। আমার প্রশ্ন হচ্ছে, হরমুজ প্রণালী কেন এতটা গুরুত্বপূর্ণ? অনেকেই ভাবতে পারেন একটা জলপথ দিয়ে এত আলোচনা কেন? কারণ এই পথটাই বিশ্বের এনার্জি লাইফলাইন। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়। বাংলাদেশ ও ইরান ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশি তেল ও গ্যাস বহনকারী জাহাজগুলোকে নিয়ে আসার জন্য। এটিকে বাংলাদেশ সরকারের কূটনৈতিক বিজয় বললে হয়তো খুব বেশি ভুল বলা হবে না। ইরানের জন্য আমরা দেশ হিসাবে তেমন কিছুই করতে পারিনি, তবে ইরান বাংলাদেশের মানুষের স্বার্থকে গুরুত্ব দিচ্ছে। ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসন নিয়ে বাংলাদেশ আওয়াজ তুলেছে। বাংলাদেশের জনগণ ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা সবাই দোয়া করছি যেন ইরান জবাব দিতে পারে। আলহামদুলিল্লাহ, ইরান বুক চিতিয়ে লড়াই করছে। এভাবেই ইরান এবং বাংলাদেশের জনগণের মধ্যকার সম্পর্ক চলতে থাকুক। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।